একদম ক্লোজ আপে দেখে নিলে এবার ভিতরে প্রতিটা কোনায় কাজ কমপ্লিটের দিকে। এই ক্যামেরায় কতটা বুঝতে পারছো কিনা জানি না, তবে এখন বৃষ্টির প্রকোপ কিন্তু প্রচুর, কিন্তু ওরা এখনো কাজ করছে ভিতরে গুলো প্যান্ডেলের এই কাজগুলোতে। তারিখ আজকে 27শে সেপ্টেম্বর। আকাশে মেঘের ঘন ঘটা, বর্ষাকাল না শরৎকাল বোঝার উপায় নেই। তারই মধ্যে সারা বাংলা জুড়ে চলছে মায়ের আগমনের প্রস্তুতি। এখন মারাত্মক লেভেলের বৃষ্টি চলছে, যেটি ছাতাটা সরাই তোমরা বৃষ্টির প্রভাবটা বুঝতে পারবে। আমাদের যত ক্লোজ হবে যতক্ষণই দেখানো সম্ভব সেটুকুনি দেখাচ্ছি। নেক্সট টাইম যদি আমি আরেকবার আসি তখন তোমাদের আরো ক্লিয়ার বা আরো ভালো করে দেখাবো। আর এখানে কল্যাণী আইটিআই মোড় তোমরা কিভাবে আসবে সেটা একবার চট করে দেখে নিই। এই হচ্ছে কল্যাণী স্টেশন। এখান থেকে তোমরা এই বাদিকে এই মোড়ের মাথায় গেলেই অটো বা বাস সবকিছু পেয়ে যাবে। আর যদি তোমরা ট্রেন চুজ করতে চাও ট্রেনও আছে, বাট ট্রেনের টাইমিংটা ঠিকঠাক থাকে না সবসময়। মানে তোমরা যেই টাইমে হয়তো ওই ট্রেন থেকে নামবে, শিয়ালদার থেকে হোক বা কৃষ্ণনগর যেদিক থেকে আসো না কেন, সেই ট্রেনে নামলে সেই টাইমে হয়তো সীমান্ত ট্রেন পেলে না বা ঘোষপাড়ার ট্রেন পেলে না। তো সেই জন্য আই থিঙ্ক অটো বা বাস চুজ করাটা প্রেফার। দিয়ে নিচ দিয়ে প্রায় প্রতিটা কোনায় কাজ কমপ্লিটের দিকে। ওপরে দেখতে পাচ্ছ ঝিনুক পুরো লাগানো প্রায় শেষের দিকে। এখন শুধু কাপড়গুলো খোলা রয়েছে, যেগুলো পরে বৃষ্টিটা আভাসটা চলে গেলে যে গ্যাপগুলো রয়েছে কাপড়ের সেগুলো লাগাই দেওয়া হবে। ভিতরে ঢোকা টোটালি রেস্ট্রিক্টেড, তো আমি বাইরে থেকে তোমাদের যত ক্লোজ হবে যতক্ষণই দেখানো সম্ভব সেটুকুনি দেখাচ্ছি। নেক্সট টাইম যদি আমি আরেকবার আসি তখন তোমাদের আরো ক্লিয়ার বা আরো ভালো করে দেখাবো। আশেপাশে যদি আমি একটু ঘুরিয়ে দেখাই, আশেপাশে কেউ নেই, টোটালটাই ফাঁকা অবস্থায়, কারণ এই বৃষ্টির মধ্যে সবাই পালিয়ে গেছে। আর আমি এইটুকু করে যাচ্ছি কারণ এখান থেকে আমি আরেক জায়গায় যাব। আকাশে কিন্তু পুরো মেঘের ঘন ঘটা, চারিদিকে এখন সারা বাংলা জুড়ে নিম্নচাপের বৃষ্টি হচ্ছে। আর তারই মধ্যে কল্যাণী আইটিআই পার্ক তার কাজ করে চলেছে। শুধু কল্যাণী আইটিআই পার্ক নয়, বাংলার সমস্ত প্যান্ডেল, সমস্ত ছোট বড় সমস্ত পুজোরই কিন্তু এখন কাজের তৈরি। আর তার মাঝখানে এখন যদি এরকম বৃষ্টি হয় সবারই কিন্তু একটু অসুবিধার ব্যাপার। আর ডিটেলসের কাজের কথাগুলো যদি বলি সেটা তোমাদের দেখাই। এই দেখো ডিটেলসের কাজ, কত ডিটেলিংয়ের সাথে কাজগুলো হয়েছে। কাপড় যেগুলো খোলা রয়েছে এগুলো যখন কমপ্লিট হয়ে যাবে প্যান্ডেল মহালয়ার আগের দিন বা মহালয়ার দিন সেগুলো লাগিয়ে দেওয়া হবে। তো এইগুলো যখন ফাঁকা দেখছো এগুলো হলুদের টাচ থাকবে, মানে কন্ট্রাস্টে হলুদ থাকবে। এখন যদিও বৃষ্টি পড়ছে, বৃষ্টির জন্য আই থিঙ্ক একটু হলেও প্রবলেম হবে তোমাদের, কিন্তু কিছু করার নেই। কিন্তু ডিটেলসের কাজগুলো দেখো। আর এটা যখন রাতের লাইট শোতে পড়বে এখনই মারাত্মক লাগছে, যে কন্ট্রাস্টের সাথে সাদা আর লালের যে কন্ট্রাস্টটা হচ্ছে তার সাথে সাথে এরকম পুরোটা যখন কমপ্লিট হয়ে যাবে, এগুলো এখন ঢাকা রয়েছে, এগুলোর থেকে রিফ্লেকশন আসবে, তো মারাত্মক লাগবে। জাস্ট ডিটেলিংয়ের কাজগুলো দেখো। লক্ষ লক্ষ ঝিনুক দিয়ে তৈরি হয়েছে প্যান্ডেলটা। লক্ষ হতে পারে, তার বেশিও হতে পারে, এক্স্যাক্টলি কত রাউন্ড ফিগার আছে সেটা তো কেউ বলতে পারে না, বাট লক্ষ লক্ষ ঝিনুক দিয়ে প্যান্ডেলটা তৈরি। চারিদিকটা যদি দেখাই, প্রায় দেখো ঘেরার কাজ কমপ্লিট হয়ে গেছে অলরেডি। আর মিডিলে যে একটা ফোয়ারা করা হয় সেই ফোয়ারাটাও করা হচ্ছে। আর প্রতিবারের মতো সেম এন্ট্রি থাকবে, ওখানটায় বাসের অলরেডি ব্যারিকেড করা হয়ে গেছে। ওই এন্ট্রি পয়েন্টটা ওখান দিয়ে আসবে, এসে এখান দিয়ে ঠাকুর দেখবে, আবার এখান দিয়ে বেরিয়ে চলে আসবে, মানে ডান দিক বাদিক করে নর্মাল বেরিয়ে চলে, এটা দিয়ে আউট পয়েন্ট প্রতিবার যেটা হয়ে থাকে। আর ভিতরে এখন জোর কদমে কাজ চলছে। আর বৃষ্টির মধ্যে বুঝতেই পারছো কাজ করাটা কতটা কষ্টকর ব্যাপার। যেমন দেখতে পাচ্ছ এই সাইডের প্যান্ডেলটারও তো দুই দিকের চূড়াটা আই থিঙ্ক 100 ফুট মতো হবে, আর উপরেরটা 175 ফুট যেটা ওরা ক্লেম করছে। আর এখান দিয়ে আপাতত ঢাকা রয়েছে, কারণ একদম নিচেরটাই তো মেন, এগুলোই তো লোকের চোখে পড়বে, ওইগুলো তো অতটা দেখা যাবে না বলে এখনও ঢাকা নেই ওটা, আর ওটা অতটা দরকারও পড়বে না। মেন যে কাজ এখন আপাতত ভিতর দিয়ে বাইরে দিয়ে কাজটা চলছে, মানে এই টোটাল এন্ট্রিসটা। আর এখানে এই যে একটা রাখা রয়েছে দেখছো, তো পাশের এই যে একটা দেখতে পাচ্ছ স্ট্রাকচার রাখা রয়েছে, কলকা স্ট্রাকচার, সেটা উপরে এই জায়গাটায় বসানো হবে। আর এখন ভিতরে যে প্রতি বছরের যে রেলিংটা করা থাকে, যেটা দিয়ে দর্শকের ভেতরের বাইরের লোকজনকে ডিভাইড করা হয়, সেটারই রেলিংটার কাজটা চলছে, অলরেডি ওয়েল্ডিংয়ের কাজ চলছে। আর এই যে দুই সাইডে দেখতে পাচ্ছ, আর দুই সাইডের এই যে ময়ূরের ডিজাইন করেছে এবার অনেকটা ময়ূর দিয়ে, আর ওই সাইডেও ময়ূর দিয়ে, বুদ্ধের মূর্তি রয়েছে, অনেক কিছুই রয়েছে। আর এখানে টোটাল লাইটিংয়ের কাজটা কমপ্লিট। আর ভিতরের মন্দিরে কিন্তু মায়ের মূর্তি চলে এসছে অলরেডি পরশুদিনই। আর তার পাশাপাশি ভিতরের লাইটিংয়ের কাজও কমপ্লিট হয়ে গেছে, কিন্তু এখন আপাতত কাজ চলছে বলে ভিতরটা বন্ধ করা রয়েছে। ভিতরে দেখো পুরো লাইন ধরে কাজ চলছে, আমি যতদূর চোখ যাচ্ছে শুধু ভিতরে কাজ চলছে এখন আপাতত। এবারে লাইট শো এরা কী করে সেটাই দেখার বিষয়, কারণ এমনি প্যান্ডেল তো মোটামুটি তোমরা ঝিনুকের কাজ দেখতেই পাচ্ছ প্রতিটা কোণে কোণে।
শুধু ঝিনুক আর ঝিনুক, আর তার পাশাপাশি অন্য কাপড়ও আছে, অন্য মেটেরিয়ালসও আছে, সব কিছুই আছে। আর এখন ভিতরে ওই জায়গাটায় কাজ চলছে, তো এই একদম ক্লোজ আপে দেখে নিলে। এবার ভিতরের কাজটা নেক্সট যেদিন আসবো সেদিন তোমাদের দেখাবো। এর থেকে ভিতরে এখন মায়ের মূর্তি অলরেডি চলে এসছে, তোমরা আই থিঙ্ক দেখতে পাচ্ছ কিনা জানি না। আর এই যে ভিতরের কাজ যতটা ক্লোজ আপে তোমাদের দেখানোর চেষ্টা করলাম, দেখালাম। আর আগের দিন তো এমনি এখানে এইসব জায়গায় পড়েছিল, তখন এই কাজের সাজগুলো দেখানোই হয়েছে অলরেডি। এখান থেকে ভিতরে ময়ূর দিয়ে, বুদ্ধ দিয়ে, বিভিন্ন রকমের সাজ, কলকা, ডিজাইন সব কিছুই করা রয়েছে। আর এখন ভিতরে টোটালটাই কাজ চলছে। ভিতরে আলো যদি জ্বলতো তাহলে আই থিঙ্ক মায়ের মূর্তিটা তোমাদের দেখাতে পারতাম। আর ভিতরে তো ঢুকতে দিচ্ছে না, একদমই রেস্ট্রিক্টেড। কারণ আমাকে যদি ঢুকতে দেয়, আমার পাশাপাশি আরও কয়েকজনকে ঢুকতে দেবে, কারণ ওখানে অলরেডি দেখো কত লোক দাঁড়িয়ে আছে। এমনি এই জায়গা পর্যন্ত আসাটাও এখন আপাতত রেস্ট্রিক্টেড। তো ওভারঅল তোমাদের অনেকটাই ক্লোজ আপ থেকে দেখিয়ে দিলাম। তো ওভারঅল এই, এবার বাদবাকিটা তোমাদের নিজেদের চোখে এসে দেখতে হবে। লাইন দাঁড়িয়ে ধাক্কা ধাক্কি করে সব কিছু করে তোমাদের বাকিটা চোখের সামনে দেখতে হবে। তো বৃষ্টিটা একটু ঝরেছে, আর এখন তোমাদের ক্লোজ আপ থেকে একটু দেখাচ্ছি। তো ওভারঅল তোমাদের আগের দিনে ভিডিওতে দেখেছি, বাট এখন একটু কাজটা কমপ্লিট হয়েছে বলে তোমাদের একটু ক্লোজ আপে দেখাতে পারছি। এই কাজগুলো আগের দিন ছিল না, আগের দিন শুধু এই নিচের এইসব জায়গাগুলোতে কাজ হচ্ছিল, বাট এখন উপরের পোর্টালটাই প্রায় কমপ্লিট হয়ে গেছে। এখন ভিতরের মেন কাজ চলছে, আর অল ওভার যেগুলো ছোটো ছোটো কাজগুলো থেকে থাকে সেগুলো করা হচ্ছে। তো আকাশে মেঘের ঘনঘটা একটু কমেছে, পিছন দিয়ে ওখানে সাদা মেঘ উঁকি দিচ্ছে। আর ঠিক সেই জায়গাটায় কাকা প্যান্ডেলের যে কলকাগুলো লাগানোর কাজ করে চলেছে। একটু আগে কাকা যখন বৃষ্টি আসছিল তার আগেও কাজ করছিল, বাট বৃষ্টি আসার আগে প্যান্ডেলের ভিতরে গিয়ে হয়তো বসেছিল। এখন আবার তারা উঠে পড়েছে কাজ শুরু করার জন্য, কারণ হাতে টাইম তো নেই এদের হাতে, কারণ এদের তো মহালয়া ওপেনিং। অন্যান্য সব জায়গায় তো পঞ্চমী পর্যন্ত বা তার 2-3 দিন আগে টাইম পাবে, বাট এরা তো টাইম পাবে না। আর এখন যে সাইডের গাছগুলো লাগানো হয়, সেই গাছগুলো সব লাগানো হচ্ছে চারিদিকে। অলরেডি ওই সাইডগুলোতে লাগানো হয়ে গেছে, বাট এই সাইডটা দিয়ে লাগানোর কাজ চলছে। চলো আজকে ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। আর হ্যাঁ, আগের দিনের ভিডিওতে এটা নিয়ে যে ডিটেলসগুলো আছে সেই ডিটেলস নিয়ে একটা ভিডিও বানিয়েছি, তো সেই ভিডিওটা চাইলে ডিসক্রিপশনে লিঙ্ক আছে, প্লাস এখানে আই বাটনে লিঙ্ক আছে, সেখান থেকে চেক আউট করতে পারো। আর আজকে ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। যতটা ক্লোজ আপ থেকে পেরেছি সেইটুকুনি দেখিয়েছি। ড্রোন ফোন আমাদের বাজেট নেই ভাই, যবে ড্রোনের বাজেট হবে তবে ড্রোন শট দেখাবো, বাট এখন যেটুকুনি আছে সেইটুকুই তোমাদের দেখাচ্ছি। যতটা আপডেট দেওয়ার ততটা আপডেট দিলাম। আর নেক্সট এখান থেকে আরেক জায়গায় প্ল্যান আছে, সেই জায়গাটায় যাই। এমনি চারিদিকে প্রচুর বৃষ্টি হচ্ছে, মানে আজকে 27 সেপ্টেম্বর, আর আজকে এমন দিনেই বেরিয়েছি, মানে সকালবেলা দেখলাম রোদ, বাট এসে দেখি বৃষ্টি। মানে যে টাইমে এসে শ্যুট করবো সেই টাইমটাই বৃষ্টি। তো যাই হোক, আজকে টিল দেন বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।